आज के पुरुलिया पौरसभाते আমরা অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি মিটিং ছিল, কিন্তু বায়োডাইভার্সিটি মিটিং হলেও আমরা অন্যান্য বিভিন্ন বিষয় ওই রিলেটেড সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। এই পুরুলিয়া পৌরসভার আমরা বায়োডাইভার্সিটি কমিটি অনেক দিন ধরেই ফাংশন করছি, অন্তত পুরুলিয়া পৌরসভা। আজকে স্পেশালিভাবে আমরা সিএম যেহেতু ঘোষণা করেছেন পুকুর বোঝা সংক্রান্ত বিষয়, সেইটাকে মাথায় রেখে স্পেশাল মিটিং ডেকেছিলাম। এসডিও নিজে প্রেজেন্ট ছিলেন, আইসি ছিলেন, বিএলআরও 1 বিএলআরও 2 যাদের এই শহরের পাটটা পড়ে, এবং এডিশনাল ফিশারি অফিসার তিনি ছিলেন। আমাদের সমস্ত কাউন্সিলর আধিকারিকরা আজকের এই মিটিংয়ে ছিলেন। আমরা শহরের বুকে সমস্ত জলাশয়গুলো কি করে সংরক্ষণ করে রাখা যায়, ওয়াটার বডিগুলো কি করে জল ধরে রাখা যায়, ওয়াটার বডিতে যাতে বিশুদ্ধ ড্রেনেজ জল যাতে না ঢোকে তার প্রিপ্ল্যান করা, এবং মানুষ যাতে পুকুরগুলো কোনোভাবেই বুঝে না দিতে পারে সচেতনতা করা। আমরা ইন্সপেকশন শুরু করেছি টিম করে, শহরের বুকে সমস্ত পুকুর ইন্সপেকশন করব। যা যা যেখানে পুকুরের আমাদের যা ম্যাপ রয়েছে জমিন কতটা পুকুর, যেমন ধরুন সাহেববাগ 80 একর জায়গা, তাহলে পুরো 80 একর আছে কি না, এইভাবে প্রত্যেকটা জায়গা দেখা হবে। এবং আমরা পুকুরের পাড় থেকে শুরু করে সংরক্ষণে যেটা নিয়মের মধ্যে পড়বে সেগুলো যাতে ঠিক থাকে, কোনোভাবেই জল দূষণ যাতে না ঘটে, এগুলো আমরা দেখব। কারণ পুরুলিয়া একটি অত্যন্ত জলের কষ্টকর জায়গা, যেখানে জলের রিচার্জ না হলে জল আসবে না। লোকাল মানুষরা ব্যবহার করেন পুকুরের জল, এখনও বহু মানুষ পুকুরে স্নান করেন। আমাদের সামাজিক বিভিন্ন কাজকর্ম পুকুরগুলোয় ঘটে থাকে, প্রতিমা নিরঞ্জন থেকে শুরু করে ক্ষৌরকর্ম, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিভিন্ন কাজ হয়ে থাকে। অতএব এই জলাশয়গুলো আমাদের ধরে রাখার দরকার আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পুকুর বোঝানো যাবে না, পুকুরকে সংরক্ষণ করতে হবে। সেই দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা আজকের মূল এজেন্ডা ছিল আজকে এইটাই, এবং এটাই আমরা আগামী কাজ শুরু করছি। পুরুলিয়া শহরের যে পুকুরগুলো বোঝানো হয় সেগুলো ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? না, আপনি স্পেসিফিক বলুন কোনটা বুঝে গেছে। অনেকগুলো পুকুর রয়েছে। না, এরকম ঘটনা নয়। রামবানটা ওখানে জমি হস্তান্তরিত ঘটেছে, মূল মালিক থেকে অন্য মালিকদেরকে করেছে। এখানে জমি বিক্রি হতে পারে পুকুর, কিন্তু জলাশয়ই থাকবে, মালিকানা চেঞ্জ হতে পারে। এটাই হচ্ছে মূল আইনে যেটা আছে। তো সেই জন্য আমাদের যেটা বলার যে মালিকানা চেঞ্জ হোক, কিন্তু জলাশয়টাই রাখতে হবে। রামবাঁধে কিছুটা জায়গা বাউন্ডারি করে কনস্ট্রাকশন কয়েকটা করে রেখেছে, আইনত নোটিশ হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে। আমরা খুব শীঘ্রই ওখানে আইন ঘেটে ওই যে কনস্ট্রাকশন রয়ে গেছে, যে সমস্ত বাড়ি বা রাবিশ তাবিশ যা পড়েছে, খুব শীঘ্রই এগুলো আমরা রিকভারি করে নেব।